নিরাপত্তা ব্যবস্থা কমিশনের তরফ থেকে কোনো রকম ভাবে যাতে কোনো সমস্যার সৃষ্টি না হয় সেদিকে নজর রাখা হয়েছে। উত্তরবঙ্গের এই যে 3 জেলা, সেই 3 জেলার নিরাপত্তা ব্যবস্থা কেমন রয়েছে, কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে, বিস্তারিত আমরা জানবো। আমাদের প্রতিনিধি সুতপা সেন আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে। সুতপা, দেখো, নির্বাচন কমিশনের তরফ থেকে তুমি জানো যে গতকালও কিন্তু বৈঠক করা হয়। এবছর শেষ পর্যায়ের বৈঠক, যেহেতু আজকে প্রচারের শেষ দিন, তার ফলে কি ধরনের প্রস্তুতি 3টে কেন্দ্রেই নেওয়া হয়েছে সে ব্যাপারে ডিএম দের সাথে তারা বৈঠক করেন, ভার্চুয়াল বৈঠক। এবং শুধু তাই নয়, যে স্পেশাল পুলিশ অবজারভার তিনি এসেছেন আমাদের রাজ্যে, তিনি কিন্তু ইতিমধ্যেই উত্তরবঙ্গে পৌঁছে গিয়েছেন এবং সেখানে গতকালই তিনি বৈঠক করেছেন এবং সেখান থেকে যে বার্তা দিয়েছেন, বিশেষ করে কুচবিহারের দিকে যেহেতু নজর রয়েছে, পরিষ্কারভাবে বার্তা দিয়েছেন যে কোনো রকম গন্ডগোল যাতে না হয়, শীতলকুচির মতো ঘটনা যাতে না হয়, তার জন্য অ্যালার্ট থাকতে হবে। প্রত্যেকটা বুথে সেন্ট্রাল ফোর্স রাখা হয়েছে এবং শুধু তাই নয়, যথেষ্ট পরিমাণ 3 কেন্দ্রে 11,000-এর মতো রাজ্যের সশস্ত্র পুলিশও রাখা হয়েছে। কাজে তুমি বুঝতেই পারছো, সেন্ট্রাল ফোর্সের পাশাপাশি রাজ্যের পুলিশও থাকছে। এবং একই সঙ্গে আরো একটা বিষয় বলা হয়েছে, সেটা হচ্ছে যে এবারেই প্রথম সেটা করা হলো যে সিএপিএফ যারা থাকবে, অর্থাৎ কেন্দ্রীয় বাহিনীর জওয়ান যারা থাকবেন, তারা কি করতে পারবেন এবং কি করতে পারবেন না, তার একটা তালিকাও কিন্তু তুলে ধরা হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে এবং তাদেরকে দেয়া হয়েছে। কাজে এই শীতলকুচিতে যেরকম ভাবে হঠাৎ করে গুলি চালিয়ে দেওয়া হয়েছিল, সেইরকম ঘটনা যাতে না হয়, কোন পরিপ্রেক্ষিতে গুলি চালানো যেতে পারে, এই সমস্ত নির্দেশিকাগুলো কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। এবং সেন্ট্রাল ফোর্সকে বিশেষ করে তুমি জানো যে মমতা বন্দ্যোপাধ্যায় সহ রাজ্যের শাসক দল তারা বারবার অভিযোগ করেছে সেন্ট্রাল ফোর্সের বিরুদ্ধে যে তারা পক্ষপাতিত্বমূলক আচরণ করেন, ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করেন। সেগুলো যাতে না হয় তার জন্য কিন্তু বাহিনীকে বলা হয়েছে যে তাদেরকে কিন্তু একেবারে ভোটারদের সাথে আচরণ করতে হবে, খুব নম্র বিনম্র আচরণ। কোনো অবস্থাতে ভয় দেখানো যাবে না, বুথের ভেতর ঢোকা যাবে না, গুলি চালানোর ক্ষেত্রে এমন অবস্থা যেখানে আত্মরক্ষা বা সুরক্ষার প্রশ্ন রয়েছে সেখানেই শুধুমাত্র গুলি চালানো যাবে। এই সমস্ত নির্দেশ কিন্তু দেওয়া হয়েছে। কাজে কমিশনের তরফ থেকেও চূড়ান্ত প্রস্তুতি নেওয়া হয়েছে। আজকে 6টার পর থেকে আর কোনো প্রচার করা যাবে না, সেটাও বলে দেওয়া হয়েছে। কাজেই একেবারে প্রস্তুতি তুঙ্গে এটা বলা যেতেই পারে। ধন্যবাদ সুতপা, নজর রাখো। সুতপা সেন আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।